Namaskar friends, welcome to today's session of NEET Admission Kolkata. So in today's video আমরা ডিসকাস করব কি NEET এক্সাম আবার হবে কি হবে না, কি পসিবিলিটি আছে, রিনিটের কিছু পসিবিলিটি আছে কি আছে না এর উপরে ডিসকাশন করব। ভিডিও স্টার্ট করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সো দ্যাট আমি যে কোনো কাউন্সেলিং রিলেটেড ভিডিও এখানে আপলোড করব সে আপনি পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ, আপনাদের কাউন্সেলিংয়ে অনেক হেল্প করবে। আর কাউন্সেলিংয়ে রিলেটেড কোনো কোশ্চেন থাকলে, কোনো কোয়ারি থাকলে আপনি এই নাম্বারটা, যে নাম্বারটা এখানে দেওয়া আছে, এর ওপরে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি জানকারি নিতে পারেন। আমাদের অফিস কলকাতায় নাগের বাজারের কাছে, দমদম নাগের বাজারের কাছে আছে। তো যদি আপনি আমাদের অফিস এসে ভিজিট করতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি অ্যাড্রেসটা নিয়ে, আমরা 7 days ওয়ার্কিং, আপনারা কখনও আসতে পারেন। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে এক্সপ্লেন করব। আপনাদের যে এক্সপেক্টেড মার্কস, ওই বা আপনাদের যে মার্কস আছে বা র্যাঙ্ক আছে, ওই র্যাঙ্কের ওপরে কি এক্সপেকটেশন আপনি রাখতে পারেন, পুরো ভারতে আপনারা কি পাবেন বা ওয়েস্ট বেঙ্গলে আপনারা কি পেতে পারেন। তো এখন যে সব থেকে ভাইব্রেন্ট টপিক, বার্নিং টপিক, ওটা আছে যে নিট এক্সাম আবার হবে কি হবে না। দেখুন, যে সিচুয়েশনটা আছে, মানে যে স্ক্যামগুলো হয়েছে সে তো সবই জানে যে স্ক্যাম হয়েছে। আর যে স্ক্যাম হয়েছে ওই স্ক্যামের রেজাল্ট তো আমরা সবাই জানি যে মানে র্যাঙ্কটা অনেক বেশি চলে এসেছে, মানে ডাবল ট্রিপল হয়ে গেছে অনেক স্টুডেন্টের র্যাঙ্ক। 600 মার্কসে আগে র্যাঙ্ক হতো 27,000, 28,000, 29,000, সে 600 মার্কসে এবার র্যাঙ্ক এসেছে 78,000 র্যাঙ্ক, মানে ট্রিপল হয়ে গেছে। ডেফিনেটলি স্ক্যাম হয়েছে, কেননা এক বছরে এত ইন্টেলিজেন্ট ক্যান্ডিডেট তো আসতে পারে না, ট্রিপল তো হতে পারে না। ডেফিনেটলি মানে কিছু তো ঝোল আছে, পুরো মানে কাহানিতে কিছু তো ঝোল আছে। বাট দ্য প্রবলেম ইজ, সিচুয়েশনটা কি, কোর্টের কাছে পুরো ম্যাটারটা আছে। প্রবলেমটা কি, যে যদি রিনিট এক্সাম করবে, তাহলে যে স্টুডেন্টস যে ভালো স্কোর করেছে, মানে 670, 680, 690, 700, 710, যে ভালো করে এফার্ট দিয়ে, ভালো করে পড়ালেখা করে যে এত ভালো স্কোর করেছে, ওদের সাথে এটা রং হয়ে যাবে, অনেক রং হবে। কেননা অলরেডি যে পুরো মানে ফ্লো আছে পড়ালেখার, সেটা তো 2 মাস ধরে কেউ পড়ছে না বাচ্চাগুলো। এবার ওদের কনসার্ন আছে যে আমি তো 690 নিয়ে এসেছি, সে কি আবার রিনিট হলে আমি কি আনতে পারবো? এটা অনেক বড় কনসার্ন কি আপনি কিছু ভুল হয়েছে তাকে ঠিক করার জন্যে যে ভালো স্টুডেন্টসগুলো আছে তার সাথে ভুল তো করতে পারেন না। তো কোর্টের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এইটাই যে ওরা যদি রিনিট এক্সাম করবে, তাহলে ওই স্টুডেন্ট সাথে জাস্টিস কি করে হবে যে স্টুডেন্ট অলরেডি ভালো পারফর্ম করে দিয়েছে। কেননা আবার রিনিট হলে এটা তো কোনো গ্যারেন্টি নেই যে 690 মার্কস ওদের চলে আসবে, 700 মার্কস চলে আসবে, তার তো কোনো গ্যারেন্টি নেই। সো কোর্টের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এটা। সেকেন্ড চ্যালেঞ্জ, যে যত ইনফরমেশন আমরা দেখছি যে মানে ওইখানে ধরা পড়েছে, বা পুলিশের কাছে কি স্টেটমেন্ট আছে, বা স্টুডেন্ট কি স্টেটমেন্ট দিচ্ছে, বা কি কমিটমেন্ট করছে যে হ্যাঁ আমি মানে পেপারটা কিনেছিলাম, যে জিনিসগুলো, যে ম্যাটেরিয়াল, যে কন্টেন্ট আমরা ইউটিউবে দেখছি, এই সবই জিনিস যতক্ষণ অবধি কোর্টে না প্রুভ হয়ে যায় ততক্ষণ অবধি রিনিটের কোনো পসিবিলিটি নেই। এই দুটো বড় মানে আমি কোশ্চেনটা অ্যারাইজ করেছি। দ্য প্রবলেম ইজ কি 8 তারিখে কোর্টে কেস আছে, সুপ্রিম কোর্টে কেস আছে, কিন্তু 8 তারিখ অবধি সিবিআই পুরো যাঞ্চ করে রিপোর্টটা দিতে পারবে না, কেননা এটা অনেক বড় মামলা। তো প্রপার রিপোর্টটা 8 তারিখ অবধি পসিবল নেই কি ও দিয়ে দেবে। তখন কোর্ট যদি বলবে কি আমি আবার এক মাস টাইম নেব, তাহলে তো কাউন্সেলিং তো চালু হয়ে যাবে, কেন কাউন্সেলিংয়ের ওপর তো স্টে নেই। আবার ভেবে নিন, যদি কাউন্সেলিং স্টার্ট হয়ে গেল, রাউন্ড 1 হয়ে গেছে, রাউন্ড 2 হয়ে গেছে, সাপোজ কোনো স্টুডেন্ট প্রাইভেট কলেজের জন্য লোন নিয়েছে, লোন নিয়ে কলেজে অ্যাডমিশন নিচ্ছে, আবার রাউন্ড 2, রাউন্ড 3 পর যদি প্রুভ হয়েও গেছে যে হ্যাঁ রং হয়েছিল, তখন যদি কাউন্সেলিংটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওই স্টুডেন্টের সঙ্গে অনেক রং হয়ে যাবে যে অলরেডি অ্যাডমিশন নিয়েছে, লোনের ওপরে পড়ালেখা করছে, ফিস জমা করে দিয়েছে কলেজে। আর যদি কাউন্সেলিংয়ের ওপর স্টে লাগাবে, তাহলে এটা তো অনিশ্চিতকালের জন্য স্টে লাগাতে হবে, কেননা এটা তো ভেরিফিকেশন তো চলতেই থাকবে 2 মাস, 3 মাস, 4 মাস,
অনেক বড় স্ক্যাম। 10 দিন 15 দিন মধ্যে তো সব কিছু প্রুভ হওয়া অনেক মুশকিল। এটা অনেক বড় একটা মানে সিচুয়েশনটা এখানে দাঁড় হয়ে গেছে। 24-25 লাখ বাচ্চার এক্সাম করানো অত ইজি না, ইজি প্রসেস না। সো অ্যাকর্ডিং টু মি দেয়ার আর ভেরি রেয়ার চান্সেস অফ রিনিট এক্সামিনেশন। রিনিট হবার অনেক কম চান্স, কেননা কোর্ট এটাই বলবে কি মানে এখন প্রপার এভিডেন্স আসেনি, তাই জন্য হয়তো 10 দিন পরে একটা ডেট নেবে। সিবিআইকে বলবে যে আপনি যাঁচটা তাড়াতাড়ি করুন। আমার যে লাগছে আর মানে কাউন্সেলিংয়ের ওপরে কোনো স্টে নেই। যদি এই স্টেটমেন্টটা আসবে সুপ্রিম কোর্ট থেকে, তাহলে কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। কাউন্সেলিং যখন 2-3 রাউন্ড হয়ে যাবে, তারপরে আবার সব কিছু ক্যান্সেল করা, আবার থেকে কাউন্সেলিং করানো, সব অনেক মুশকিল প্রসেস। So according to me, chances of re-NEET is very difficult and very rare chances are there of re-NEET. So this is it in today's video. আরও এরকম ভিডিওস আপলোড করতে থাকবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। কাউন্সেলিংয়ের ব্যাপারে ডিসকাস করার জন্য কল করে আপনি ডিসকাস করতে পারেন। নমস্কার।